শোন না ভাই, অনেকক্ষণ তো এখানে বসে, তো 8টার দিকে যাই একটা ক্যাফেতে। 8টা এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? আরে 8টাই তো বাজে, এমন করছিস কত রাত হয়ে গেছে, চল। বিশ্বাস কর ভাই, আগে বেরোলে না এতবার ভাবতে হতো না। এখন বাড়ি থেকে বেরোলেই মাত্র 10 বার জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস, কখন ফিরবি, লাইভ লোকেশন পাঠা। সত্যি আর ভাল লাগে না রে। তুইও নাকি এত ভয় পাচ্ছিস? আরে ভাই ভয় না, এখন একটু কেয়ারফুল থাকতে হয় রে। ভয় তো এখন আর টাইম দেখে আসে না রে, সে দিন হোক বা রাত। দেখ, আগে তো আমাদের কলকাতাকে কত সেফ সিটি বলেই জানতাম। রাত 9টা 10টা অব্দি কত ফ্রিলি ঘুরেছি আমরা। বাট এখন তো নিউজ করলে শুধু ক্রাইম, অ্যাসল্ট, মিসিং, মনটা জাস্ট ভয় পেয়ে যায়। আরে ভাই, পুলিশ আছে, ল আছে, কিছু হবে না, চ তো। ভাই ল থাকলেই কি সেফটি থাকে? কেস হয়, ডিলে হয়, প্রেশার আসে, দেন সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়। সবচেয়ে কষ্ট কি লাগে জানিস? কি? যখন মা বলে নিজের মেয়েকে রাতের বেলা আর বাইরে বেরোবি না। যখন ফোন না ধরলে 10 বার কল আসে, তখন বুঝতে পারি রে প্রবলেমটা কতটা ডিপ। আর যখন উল্টে ভিকটিমকে কোয়েশ্চেন করা হয়, তখন মনে হয় রে আমরা এখনো চেঞ্জ হইনি। তাহলে কি আমরা যাবো না? যাবো না কেন ভাই? সিটিটা আমাদেরও। এটা যেন ভয়ের কারণ না হয়, এটা যেন নর্মাল হয়। আমি বাস এইটুকুই চাই, এমন একটা সিটি যেখানে 8টা হোক বা 12টা মেয়েরা যেন ফ্রিলি ঘুরতে পারে, কোনো ভয় নিয়ে না, কোনো এক্সপ্লেনেশন নিয়ে না, শুধু নর্মাল হবে। কারণ সেফটিটা বেসিক রাইটস, তাই পাল্টানোর দরকার।